হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অরিত্র ফ্রম আখি এডুকেয়ার। আজকে আমরা একটু আখি এডুকেয়ার নিয়ে আরেকটু আলোচনা করব। আমরা প্রথম দিকে যখন চ্যানেলটা লঞ্চ করি তখন কয়েকটা ভিডিও করেছিলাম, এবং তারপর মোস্টলি আমরা ফোকাস করছি যে বিভিন্ন এক্সামিনেশনস কি আছে, কবে তার কাউন্সিলিং ডেট, কীরকমভাবে আমরা কাউন্সিলিংগুলো করব অনলাইন প্রসেসে। তো এই সমস্ত এবং বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড, যে কোন সাবজেক্ট পড়লে কীরকম কি স্কোপ আছে, কি ক্যারিয়ার অপশনস আছে, বা ইন ফিউচার কোন কোন টেকনোলজিগুলো সেই সাবজেক্টের ওপর বা সেই স্ট্রিমের ওপর আরো বুমিং হতে চলেছে, এই সমস্ত ব্যাপার নিয়ে। বাট আজকে আমাদের মূল বিষয়টা যেটা হলো যে আখি এডুকেয়ার বেসিক্যালি কি কি করছে অফলাইন এবং অনলাইন মাধ্যমে, এবং ইউটিউব চ্যানেলটা আমরা কেন লঞ্চ করলাম সেইটা নিয়ে আমরা একটু ক্ল্যারিফাই করব। কেন কি অনেকেই যারা আমাদের ফোন করছেন বা মেসেজ করছেন, তাদের মধ্যে কিছু কনফিউশনস আছে, তো আমার মনে হয় সেগুলো ক্ল্যারিফাই করে দেওয়াটা খুব বেটার হবে। অনলাইন প্ল্যাটফর্মে বা ইউটিউবে আমরা কেন আসলাম সেটা নিয়ে প্রথমে একটু আমরা বলে নিই। তো যখন আমরা বিভিন্ন স্টুডেন্টস বা গার্জিয়ানদের সাথে কথা বলি, কমিউনিকেট করি, তখন একটা জিনিস তো খুবই স্পষ্ট যে কিছু একটা পড়ছে, বাট সেই পড়াটাকে আগে নিয়ে যেতে বা সেই পড়ার সাথে সাথে অন্য কি করলে আরো বেশি অপরচুনিটিস আসতে পারে, বা কি কি সেক্টর আছে যেখানে ক্যারিয়ার অপশনস হতে পারে, এই জিনিসটা অনেক ক্ষেত্রেই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ অনেকেরই আছে। তো আমাদের এই চ্যানেলটা নিয়ে আসার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে কিরকম কি এক্সামিনেশনস আছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আহ, পড়াশোনা করতে পারি, বা আর কি কি অপশনস হতে পারে। তো এই জিনিসগুলো আমি হাইলাইট করতে চাইছি যাতে সুবিধা হয়। কেন কি কেরিয়ার কাউন্সেলিং বা কেরিয়ার কোচিং এই ব্যাপারটা পুরোপুরি মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা সবার ক্ষেত্রে এক নয়, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটই মানে এক একটা নতুন নতুন কেস স্টাডিজ। মানে এরকম হয় না যে প্রত্যেকই সমস্যাটা এক। তো এরকম কিছু কমন প্রবলেম থাকে, আবার কিছু ইন্ডিভিজুয়াল প্রবলেমসও থাকে যেগুলো আমরা সর্ট আউট করি অফলাইন বা অনলাইন যে আহ, আমাদের সেশনস গুলো আছে তার মাধ্যমে। তো এটা তো আমি বললাম যে আমি অনলাইন প্ল্যাটফর্মে এইরকম ভিডিওগুলো কেন করছি। তো এখন যেহেতু এক্সামিনেশনস এর টাইম, তো সেই জন্য এন্ট্রান্স এক্সাম গুলো নিয়ে আমাদের ভিডিও চলছে। এর পরবর্তী ক্ষেত্রে হয়তো কিছু ম্যানেজমেন্টের টপিকস নিয়ে আমরা আসবো। আমরা নতুন নতুন আরো বিভিন্ন সেক্টর গুলোকে চেষ্টা করছি কোলাবোরেট করার এখানে, যেরকম যারা চাকরি করছে, 8-10 বছর হয়ে গেছে চাকরি করছে, কি সার্টিফিকেশন করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেশন। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়েও আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই। তো আজকে আমরা যেটা আরেকটা বলবো যে আমাদের অফলাইন বা অনলাইনে কি কি বেসিক্যালি সার্ভিস আছে, এবং সেই সার্ভিসগুলোতে বেসিক্যালি আমরা কি কি করে থাকি, তার একটা ব্রিফ আমি আজকে দিতে চাই, যাতে আপনাদের মানে এই ধারণাটা হয় যে আখি এডুকেয়ার বেসিক্যালি কি করছে। এবং আজকে তো আমি বললামই যে অনলাইন প্ল্যাটফর্মটা আমি কেন নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু সময় ধরে। প্রথমে আমি যেটা বলবো যে আমাদের যে সিঙ্গেল সেশনটা আছে, সেই সেশনে আমরা বেসিক্যালি কি করি। প্রথমত আমরা ক্লায়েন্ট বা ক্যান্ডিডেট যে সে বা তার বাবা মার সাথে কথা বলি যে তারা কি চাইছেন। তো তাদের সেই অ্যাসপেক্টে আমি কিছু গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করি যে আর কি কি দিক আছে বা কি কিভাবে এগোনো যেতে পারে। আমার যেটা মনে হয় যে অনেক ক্ষেত্রেই আমাদের কাছে রোড ম্যাপটা ক্লিয়ার নয়। আমি যে সেক্টরেই আছি বা যে স্ট্রিম নিয়েই পড়ছি, আমাদের অনেক সময় রোড ম্যাপটা ক্লিয়ার নেই। কি আমাকে কোন কোন স্টেপে এগোতে হবে, বা আমার কেরিয়ার গ্রোথ ওই সাবজেক্ট নিয়ে পড়ে কি রকম ভাবে হতে পারে, বা কোন সেক্টর গুলোতে আমি ট্রাই করতে পারি। তো এই অ্যাওয়ারনেস গুলো আমি দেওয়ার চেষ্টা করি ওই সিঙ্গেল সেশনে, এবং ক্যান্ডিডেটের যে ইন্টারেস্ট এরিয়া সেইখানে কি কি করলে আরো ভালো হতে পারে সেইটা আমি বলার চেষ্টা করি। ফর এক্সাম্পল আইটি তে এখন এআইএমএল, তো সবাই তো আর এআইএমএল করবে না। যেগুলো ট্র্যাডিশনাল সেগুলোও তো চলছে। তাছাড়া এআইএমএল ছাড়া ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস, এগুলো তো অলরেডি চলছে, এগুলোরও ডিমান্ড আছে। তো নট নেসেসারিলি যে সবাইকেই এআইএমএল এ ফোকাস করতে হবে।
আরো বিভিন্ন দিক আছে, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিক আছে, বা এখন অ্যাজাইল ট্রান্সফরমেশন, ডিজিটাল ট্রান্সফরমেশন, এগুলোর বিভিন্ন দিক আছে। তো সেগুলো নিয়েও আমি কমিউনিকেট করি তাদের সাথে, যে এই ব্যাপারগুলো তারা যেন মাথায় রাখে, বা এই ফিল্ডেও এই লাইনেও কিন্তু কেরিয়ার গ্রোথ অপশনস কি কি আছে সেগুলো। এরপরে আরেকটা যে দিক আছে আমাদের, যেটা আমরা ফোকাস করি অফলাইন বা অনলাইন কেরিয়ার কোচিং বা কাউন্সিলিং এর সময়, সেটা হচ্ছে রিজিউম ক্রিয়েশন এবং লিঙ্কডইন বা নকরি, এই সমস্ত যে জব সাইট গুলো আছে সেইখানে প্রোফাইল ক্রিয়েশন। প্রথমে আসি রিজিউম ক্রিয়েশনটা কেন বললাম। দেখো, যখনই তুমি কোথাও জব অ্যাপ্লাই করছো, তো ফার্স্ট মানে তোমার যে ইমপ্রেশনটা ক্রিয়েট হয় সেটা রিজিউমের উপর। তো সেক্ষেত্রে একটা রিজিউমকে আমি আরো ভালো করে কি করে তৈরি করতে পারি, আরো সেটাকে কি করে আমি গ্রহণযোগ্য করতে পারি, সেইটা নিয়ে আমাদের কাজ করতে হয়। এবং এখন বিভিন্ন এআই টুল আছে, অনেক রকম সাইট আছে, সেই সমস্ত থেকে অ্যানালিসিস করে আমরা একটা প্রপার রিজিউম তৈরি করি, যেখানে তোমার মানে রিজিউমের উপর যে স্ক্রিনিংটা হবে সেইটা যেন ঠিকঠাক হয়, এবং তোমার ম্যাক্সিমাম অপরচুনিটি থাকে তোমার সেই রিজিউমটা সিলেক্টেড হওয়ার। ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে লিঙ্কডইন বা যেরকম বিভিন্ন জব সাইট আছে, মনস্টার হতে পারে বা নকরি হতে পারে। কেন কি এই জব সাইট গুলোতে আমরা যে প্রোফাইল ক্রিয়েট করি, সেখানে সেটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলে যখন একটা রিক্রুটার তোমার প্রোফাইলটা দেখছে। তো সেইগুলোকে আমি আরো কি করে অ্যাট্রাকটিভ করব, আরো কি কি ইনফরমেশন দিলে আমাদের সুবিধা হতে পারে, বা আমরা কোন কোন নেটওয়ার্কে আমরা কানেক্ট হব, কোন কানেক্ট কোন ধরো কনসালটেন্সি বলো বা রিক্রুটারকে কানেক্ট করলে আমার আরো বেশি অপরচুনিটি আমি পেতে পারি, সেই সমস্ত গাইডেন্স গুলো থাকে। তো নেক্সট আমরা দেখে নিই আর কি কি আমাদের অপশনস আছে, বা আদার আমাদের কি কি সার্ভিস আছে। নেক্সট আমাদের যে ফোকাস এরিয়া বা কাজের এরিয়া, সেটা হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্টারভিউ প্রিপারেশন। দেখো, কমিউনিকেশন বলো বা সফট স্কিল বলো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমরা রিয়েলাইজ করি অনেকটা পরে গিয়ে, 5-6 বছর অর্গানাইজেশনে হয়ে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করি। কেন কি, একটা ক্লায়েন্ট কমিউনিকেশন কিরকম হবে, উইদিন দ্য টিম আমার কমিউনিকেশন কিরকম হবে, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কি করে আমরা করব। বিভিন্ন ক্ষেত্রে কনফ্লিক্ট হতে পারে, ম্যানেজারের সাথে হতে পারে, টিমমেটস এর সাথে হতে পারে, সেখানে আমাদের কিরকম স্ট্র্যাটেজি হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সফট স্কিল ডেভেলপমেন্টেরও সেশন আছে, সেটাও তোমরা ট্রাই করে দেখতে পারো কেউ যদি ইন্টারেস্টেড হও। এছাড়া ইন্টারভিউ প্রিপারেশন, যেটা বললাম, যে ইন্টারভিউটাকে আমি কি করে ফেস করব, সেখানে আমি নিজের দিকে কি করে ইন্টারভিউটাকে নিয়ে যাব। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা বিভিন্ন সেশনস করে থাকি। তো যারা ইন্টারেস্টেড আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তোমাদের অবশ্যই গাইড করব। এরপরে দেখে নিচ্ছি আর কি কি সার্ভিস আমরা দিয়ে থাকি। নেক্সট অপশন যেটা আমরা করি, যেরকম আমাদের গ্রুমিং সেশন, যেটা শর্ট টার্ম এবং লং টার্ম দুরকম আছে। তো গ্রুমিং সেশনটা বেসিক্যালি কি করা হয়, যখন ক্যান্ডিডেট নিজেই কনফিউজড যে সে কোন জায়গাটা চুজ করবে বা কোন লাইনটা চুজ করবে, কিরকম ভাবে এগোবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, ক্যান্ডিডেট সাথে বিভিন্ন রকম সেশনে আমরা বিভিন্ন ইন্টারেস্ট এরিয়াগুলোকে বোঝার চেষ্টা করি, এবং ইন্টারেস্ট এরিয়া অনুযায়ী আমরা তাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিই। তো সেই অ্যাসাইনমেন্ট গুলো যখন তারা আমাদেরকে পাঠায়, সেগুলোর উপর যে অ্যানালিসিস আমরা করে তখন ডিসাইড করি যে তার কোন দিকে এগোনোটা ঠিক হবে। আমি কেন এইগুলো করি, দেখো, এআইএমএল ধরো একটা সেক্টর হলো, একটা দিক হলো যেখানে একটা হাই জব মার্কেট ক্রিয়েট হচ্ছে বা হতে চলেছে। সেকেন্ডলি বা থার্ডলি আরো বিভিন্ন দিক আছে, মানে যেমন এখন হচ্ছে সাস্টেনেবিলিটি একটা খুব বড় দিক, সোশ্যাল রেসপন্সিবিলিটিস একটা বড় দিক, এছাড়া ধরো লিডারশিপ একটা বড় দিক, এনার্জি একটা বড় সেক্টর এখন। তো এইরকম বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে যেগুলো আমাদের একটু এক্সপ্লোর আরো করতে হবে। এখানে এরকম নয় যারা সায়েন্স নিয়ে পড়ছো বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো বা এমবিবিএস পড়ছো তাদের জন্যই শুধু মার্কেট আছে। যারা এমনি অনার্স নিয়ে পড়ছো, বাংলা, ইংরাজি, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আরো বিভিন্ন বিভিন্ন জিনিস ট্রাই করা যেতে পারে। পাবলিক স্পিকিং একটা গুরুত্বপূর্ণ দিক এখন। তো এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করি, এবং স্টুডেন্টের যে স্ট্রেংথ এরিয়া বা ইন্টারেস্ট এরিয়া, সেই অনুযায়ী আমরা চেষ্টা করি
তাকে একটা সাজেশনস দিতে, এবং এই সাজেশনস গুলো আমরা শর্ট টার্ম বা লং টার্ম যে সেশনগুলো আছে সেখানে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট এবং অ্যানালিসিসের মাধ্যমে স্টুডেন্ট বা ক্যান্ডিডেটদের দেওয়ার চেষ্টা করি। আরেকটা যে আমাদের অফলাইন এবং অনলাইন সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন ফর্ম ফিল আপ এবং কাউন্সিলিং রিলেটেড। কেন কি এখন সমস্ত কাউন্সিলিং কিন্তু অনলাইন মাধ্যমেই হয় এবং পুরোটাই ক্যান্ডিডেটকে চয়েস করতে হয়। আগে যেরকম ছিল যে একটা ওদের কোনো অফিসে বা কোনো জায়গায় গিয়ে কোনো প্লেসে গিয়ে একটা কাউন্সিলিং অ্যারেঞ্জ করা হতো, সেখানে বোর্ডে থাকতো বিভিন্ন যে কোন কলেজ কি ভ্যাকেন্সি আছে কি আছে, এই ব্যাপারগুলো কিন্তু এখন নেই। তো এখন যেটা মেইন প্রবলেম হয়ে যাচ্ছে এই কাউন্সিলিং গুলোর ব্যাপারে, যেহেতু এটা পুরোপুরি অনলাইন এবং ক্যান্ডিডেটকেই করতে হয়, সেক্ষেত্রে যে আমার যে প্রেফারেন্সিয়াল লিস্ট অফ কলেজ থাকবে সেইটা আমি কি করে দেব, আমার বিভিন্ন কোটা যেগুলো আছে সেগুলোকে আমার ক্ষেত্রে আমি কি করে ইউটিলাইজ করতে পারি, বা কি ভাবে গেলে আমার সেখানে অন্য দু একটা ভালো কলেজ হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো অনেকের কাছে অজানা। তো এই ব্যাপারগুলোকে আমরা চেষ্টা করি হেল্প করতে। সেকেন্ডলি হচ্ছে কাউন্সিলিং এর সময় যে এই যে ফর্ম ফিল আপ গুলো, রেজিস্ট্রেশনের সময় ফর্ম ফিল আপে বিভিন্ন রকম নিয়ম আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। তোমরা দেখে থাকবে মানে নিটে ধরো এই বছর অ্যারাউন্ড 20 লাখ যদি ফর্ম ফিল আপ করে থাকে, কত ফর্ম রিজেক্ট হয়েছে। এই রিজেকশন গুলো কেন হয়, এবং যাতে তোমাদের কোনো রকম কোনো রিজেকশন না হয়, কেন কি ফটোগ্রাফ যে তোমাকে অ্যাটাচ করতে হবে তার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তার কিছু নিয়ম আছে, সিগনেচারের কিছু নিয়ম আছে, অন্যান্য আইডি প্রুফের কিছু নিয়ম আছে। তো এই জিনিসগুলোকে আহ, বুঝিয়ে করা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকের ক্ষেত্রেই হয়তো সেই ধারণাটা থাকে না, বা তাদের বাবা মারা হয়তো সেই রকম লেভেলে সাপোর্ট করতে পারে না, ঠিক আছে। তো সেই জায়গাগুলো আমরা কি করে হেল্প করতে পারি সেগুলোও আমরা করছি। তো এই হলো। আর লাস্টলি আমি যেটা বলবো যে কেরিয়ার এনহ্যান্সমেন্ট। দেখো, আমি নিজে আইটিতে চাকরি করি। এবার যখন এই যে র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, এটার সব থেকে আগে কিন্তু আইটি এফেক্টেড। এবং আইটি অর্গানাইজেশনে আমি যেরকম দেখছি, মোস্টলি যারা ক্লুলেস এবং যারা খুবই মানে কি বলবো পাজল, বিশেষ করে যারা 8 থেকে 10 বছর বা 12 বছর এক্সপিরিয়েন্স তাদের জন্য। কেন কি তারা যে ফিল্ডে এতদিন কাজ করে এসছে, এখন কিন্তু অনেক রকম ট্রান্সফরমেশন হচ্ছে। আগে যেটা ছিল আইটিতে, যে ধরো মোটামুটি আমি 8-10 বছর টেকনোলজির উপর কাজ করলাম, তারপর ম্যানেজার হয়ে গেলাম, এবং তারপর মোটামুটি আমি ম্যানেজেরিয়াল মানে নন টেকনিক্যাল কাজগুলোই করব। এখন কিন্তু এই কনসেপ্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে এখন এরকম নয় যে তোমার ম্যানেজার ডেজিগনেশন বলে তুমি অনলি ক্লারিক্যাল কাজ করবে বা শুধু ম্যানেজ করবে, ওরকম নয়। এখন ইভেন প্রোগ্রাম ম্যানেজার বা ডিরেক্টর লেভেলের লোকজনও টেকনিক্যাল কাজ করে, এবং করতে হয়, কিছু করার নেই। তো বিশেষ করে যারা সাপোর্ট প্রজেক্টে কাজ করে তারা এখন মানে এই যে রেঞ্জে যারা রয়েছে 8 বছর থেকে 12 বছর এক্সপিরিয়েন্স, তাদের মধ্যে কিন্তু খুব একটা ডাইলেমা রয়েছে বা অনেকগুলো কোয়েশ্চেন্স রয়েছে যে আমার নেক্সট মুভ কি হতে পারে, আমি কি সার্টিফিকেশন করতে পারি। এই ধরুন আজকে ভাবছে তাহলে কি এআইএমএল শিখবো, কেউ ভাবছে ব্লক চেন শিখবো, কেউ ভাবছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট শিখবো। এরকম বিভিন্ন কোশ্চেন্স আছে, এবং মোস্ট অফ দা ক্ষেত্রেই আমি যেটা দেখি তাদের কাছেও প্রপার কেরিয়ার রোডম্যাপ নেই, কি আমার কেরিয়ার গ্রোথ প্ল্যান নেই। তো এই জিনিসগুলো কি করে হেল্প করা যায় সেই জায়গাগুলো আমরা করছি, এবং এইটাকে আমরা কেরিয়ার এনহ্যান্সমেন্ট বলি। এবং এটা শুধু আইটি সেক্টর নয়, বিভিন্ন সেক্টরে, সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর বলো বা অন্যান্য সেক্টরে যারা আছো, ইভেন ধরো একজন টিচিং প্রফেশনে আছে, সে আর কি কিভাবে ইম্প্রোভাইজ করতে পারে, বা কি কি নতুন জিনিস তা সেই যে যে ইনস্টিটিউশনে আছে সেখানে ইমপ্লিমেন্ট করতে পারে, এই সমস্ত ব্যাপারে আমরা সাজেশনস দিয়ে থাকি। তো এইগুলো আমাদের মোটামুটি ওভারঅল যেগুলো অনলাইন এবং অফলাইন প্রসেসে চলছে, আদার দ্যান দিস যে আমরা ইউটিউব ভিডিওগুলো লঞ্চ করি। ইউটিউব ভিডিওগুলোর মূল উদ্দেশ্য আমি আগেও যেটা বললাম, যে এটা হচ্ছে অ্যাওয়ারনেস সেশন। স্টুডেন্টদেরকে আমরা আরো কিভাবে অ্যাওয়্যার করতে পারি, যে কি কি প্ল্যাটফর্ম রয়েছে, কি কি এক্সামস রয়েছে, কি কি এন্ট্রান্স আরো দেওয়া যেতে পারে, বা কোন সাবজেক্ট নিয়ে তোমরা পড়লে কি কি তোমাদের অপরচুনিটি আছে, বা কোন সাবজেক্টটাকে আমি প্রায়োরিটি দিয়ে পড়বো, এই সমস্ত জিনিসগুলো আমরা চেষ্টা করছি দেওয়ার, যাতে আরো বেশি মোটিভেট আমরা করতে পারি বিভিন্ন স্টুডেন্টদের, যে চাকরি নেই এই ব্যাপারটা অতটা
ঠিক নয়। হয়তো আমাকে আরো বেশি শিখতে হবে, কেন আমি আগেও বলেছি এবং বিভিন্ন আমার যে সেমিনার গুলো হয় আমি কন্ডাক্ট করি, তো সেখানেও আমি বারবার বলি এখন একটা ডিগ্রি সার্টিফিকেট বা একটা সার্টিফিকেট থাকা মানে যে ইউ আর এলিজিবল ফর জব সেটা নয়। তোমাকে প্রুভ করতে হবে যে ইউ আর এলিজিবল ফর জব। ঠিক আছে? তো এই যে আমাদের যে ডিফারেন্সটা মানে এডুকেশন এবং এমপ্লয়াবিলিটি, এর মাঝখানে যে ডিফারেন্সটা রয়েছে সেই গ্যাপ ফিলিংটা আমরা করতে সাহায্য করি। তো আশা করি আমি বোঝাতে পারলাম এবং অনেকের যে কনফিউশন গুলো ছিল হয়তো আজকের ভিডিওটা দেখার পর আপনাদের সেই কনফিউশনটা দূর হবে। তো আহ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটাকে আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, আরো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আমাদের চ্যানেলে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড।